যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। নমস্কার বন্ধুরা, যুবসাথীর প্রকল্প নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে। যুবসাথী প্রকল্পে যারা এখনো পর্যন্ত কোনো টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই সম্বন্ধে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি যুবসাথীর প্রকল্পের কটি SMS আপনি পেয়েছেন সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলেমেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। তো বন্ধুরা, এই সম্বন্ধে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব। যুবসাথী যাদের বাকি আছে কবে পাবেন টাকা, বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। একদিকে জনসংযোগ, অন্যদিকে জনসভা। বাংলার ভোটের ময়দান একেবারে জমে উঠেছে। পাণ্ডবেশ্বরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। যাদের এখনো পর্যন্ত যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা কবে টাকা পাবেন সবটাই জানালেন তিনি। তো যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন। সুতরাং যারা এখনো পর্যন্ত যুবসাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন তাদের আর কোনো চিন্তা নেই। সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন সবাইকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনো পর্যন্ত আটকে আছে তাদের প্রসেস চলছে, তারা ঠিক সময়ে টাকা পেয়ে যাবেন। উল্লেখ্য, এর আগে ইস্তেহার প্রকাশ করার সময়ও এই যুবসাথী নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই বেকার ভাতা অর্থাৎ যুবসাথী কেন দেওয়া হচ্ছে, কতদিন দেওয়া হবে, এই বিষয়ে সমস্ত কিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি। ইস্তেহার প্রকাশের দিন জানান, আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুবসাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় 1 কোটি যুবকদের অর্থাৎ যাদের বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে তাদের 1,500 টাকা করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা। যতদিন না সে চাকরি পাচ্ছে তার মধ্যে সে কর্মসংস্থান পেয়ে যাবে। আবার স্কলারশিপ পেলে যুবসাথী কেউ পাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহার প্রকাশ করার সময় জানান, যারা স্কলারশিপ পাক, কিন্তু কোনো অসুবিধা নেই, স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ সহ 100টার বেশি সামাজিক প্রকল্প আছে, সেটা পাবেই। তবে যুবসাথীর টাকা পাবে সকলে। এছাড়াও পাণ্ডবেশ্বরে জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও জানিয়ে দেন, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন দেওয়া হবে, এই প্রকল্পের টাকা বন্ধ হবে না। 25 বছর থেকে মহিলারা আজীবন এই টাকা পাবেন। উল্লেখ্য, তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেটে 500 টাকা বেড়েছিল এই প্রকল্পে। এর ফলে সাধারণ মহিলারা মাসে পাচ্ছেন 1,500 টাকা করে এবং SC/ST মহিলারা পাচ্ছেন 1,700 টাকা করে। তো বন্ধুরা, যুবসাথীর প্রকল্পে এখনো পর্যন্ত যারা 1,500 টাকা করে পাননি তাদের আর চিন্তা করার দরকার নেই। তাদের প্রসেস হচ্ছে, এই মুহূর্তে যে আপডেট আসছে, ভোটের জন্য তাদের যে টাকা আটকে যাবে এমনটা নয়, যেহেতু এটি ভোটের আগে থেকে শুরু হয়েছে। সুতরাং ভোটের মধ্যেও যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের কথাও বলা হচ্ছে যে সারা জীবন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও দেওয়া হবে, এমনই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের এখনো পর্যন্ত আপনি যদি টাকা না পান তাহলে ভিডিওটিকে অনেক শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।